চারদিকে কুয়াশা আর নীরবতা। গ্রামের লোকজন সূর্য ডোবার আগেই ঘরে ঢুকে পড়ে। কারণ একটাই, রাত নামলে নদীর দিক থেকে শোনা যায় এক অদ্ভুত ডাক, এই কেউ আছো? রহিম ছিল একটু সাহসী ছেলে। এসব ভূতের গল্প সে বিশ্বাস করত না। এক রাতে বন্ধুদের চ্যালেঞ্জ নিয়ে সে বের হয় নদীর দিকে। রাত তখন প্রায় 12টা। চারদিকে একদম নিস্তব্ধ। হঠাৎ নদীর ওপার থেকে আবার সেই কণ্ঠ, এই আমাকে পার করে দাও। রহিমের বুক কেঁপে উঠল। তবুও সে এগিয়ে গেল। নদীর ধারে গিয়ে দেখে একটা পুরনো নৌকা, আর তাতে বসে আছে এক মাঝি। মুখটা দেখা যাচ্ছে না, শুধু একটা আলো। মাঝি বলল, আমাকে ওপারে নিয়ে চলো। রহিম বলল, আপনি তো মাঝি, আপনি নিজেই যান। মাঝি ধীরে ধীরে মাথা তুলল। আর তখনই রহিম দেখল তার চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। রহিম ভয় পেয়ে পিছিয়ে যেতে লাগলো, কিন্তু তখনই তার পেছন থেকে ঠান্ডা হাত তার কাঁধে পড়ল। তুই পালাচ্ছিস কেন? সেই একই কণ্ঠ। রহিম ঘুরে দেখল আরেকটা একই মাঝি তার পেছনে দাঁড়িয়ে। দুই দিকে একই ভয়ঙ্কর মুখ। দুজনেই বলছে, আমাকে পার করে দে। পরদিন সকালে গ্রামের লোকজন নদীর ধারে রহিমের জুতা পেল, কিন্তু রহিমকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকে মাঝরাতে নদীর ধারে তারপর থেকে মাঝরাতে নদীর ধারে গেলে শোনা যায়, এই কেউ আছো? আমাকে পার করে দাও। দ্বিতীয় পার্ট দেখতে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।